হ্যালো বন্ধুরা, আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার থেকে টোটাল 60টি অবজেক্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ানের বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী টেকনিক্যাল রিলেটেড নোটিফিকেশান এবং টেকনিক্যাল রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে, বাই হুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেম ইলেকট্রিক পাওয়ার মে বি ট্রান্সমিটেড, অর্থাৎ এখানে বলা হয়েছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার অর্থাৎ স্থানান্তরিত করা হয় কোন সিস্টেমের সাহায্যে। অপশন এ ওভারহেড সিস্টেম, অপশন বি আন্ডারগ্রাউন্ড সিস্টেম, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দি এবাভ। তো তোমরা সকলেই জানো যে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার করা যায় ওভারহেড সিস্টেম এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেম, এই দুটো সিস্টেমেই ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার করা যায়। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 2, ড্যাশ আর দ্য কন্ডাক্টার্স হুইচ কানেক্ট কনজিউমার টার্মিনালস টু দ্য ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সাপ্লাই থেকে কনজিউমার অর্থাৎ গ্রাহকদের বাড়িতে যে সাপ্লাইটি যায় সেই সাপ্লাইকে কি বলা হয়। অপশন এ ডিস্ট্রিবিউটর, অপশন বি সার্ভিসম্যানস, অপশন সি ফিডার্স, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সার্ভিসম্যানস। কোশ্চেন নাম্বার 3, দ্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম ক্যান নট বি অপারেটেড অ্যাবাভ, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কত ভোল্টেজের বেশি ভোল্টেজ ইউজ করা যায় না বা অপারেট করা যায় না। তো আন্ডারগ্রাউন্ড সিস্টেমে 66 কেভির বেশি ভোল্টেজ অপারেট করা যায় না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 4 নম্বরে আছে ওভারহেড সিস্টেম ক্যান বি ডিজাইন ফর অপারেটেড আপ টু, অর্থাৎ ওভারহেড সিস্টেমে কত ভোল্টেজ পর্যন্ত অপারেট করা যায়। 11 কেভি, 33 কেভি, 66 কেভি নাকি 400 কেভি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওভারহেড সিস্টেমে 400 কেভি পর্যন্ত ভোল্টেজ অপারেট করা যায়। কোশ্চেন নাম্বার 5, if variable part of annual cost on account of interest and depreciation on the capital outlay is equal to the annual cost of electrical energy wasted in the conductors, the total annual cost will be minimum and the corresponding size of the conductor will be most economical. This statement is known as, অর্থাৎ উপরের যে স্টেটমেন্টটি বলা হয়েছে সেই স্টেটমেন্টটিকে কি বলা হয়। অপশন এ কেলভিনস ল, অপশন বি ওহমস ল, অপশন সি কিরচফস ল, অপশন ডি ফ্যারাডেস ল, অপশন ই নান অফ দি অ্যাভাব। তো উপরের যে স্টেটমেন্টটি বলা হয়েছে সেই স্টেটমেন্টটিকে কেলভিনস ল বলা হয়। কোশ্চেন নাম্বার 6, দ্য উডেন পোলস অয়েল impregnated with শ্রিওস্টেক অয়েল অর এনি প্রিজারভেটিভ কম্পাউন্ড হ্যাভ লাইফ, অর্থাৎ উডেন পোলসের লাইফ কত। অপশন এ ফ্রম 2 to 5 ইয়ার্স, অপশন বি 10 to 15 ইয়ার্স, অপশন সি 25 to 30 ইয়ার্স এবং অপশন ডি 60 to 70 ইয়ার্স। তো উডেন পোলসের লাইফ হচ্ছে 25 থেকে 30 বছর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তারপর 7 নম্বরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস ইজ নট ইউজড ফর ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, অর্থাৎ নিচে যে সমস্ত মেটেরিয়ালসের নাম দেওয়া আছে সেই মেটেরিয়ালসের মধ্যে কোন মেটেরিয়ালসটি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে ইউজ করা হয় না। অপশন এ কপার, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি স্টিল, অপশন ডি টাংস্টেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি টাংস্টেন। তার কারণ টাংস্টেন কোথায় ইউজ করা হয়, তো টাংস্টেন ইউজ করা হয় যে অর্ডিনারি বাল্ব রয়েছে সেই অর্ডিনারি বাল্বের যে ফিলামেন্ট সেই ফিলামেন্টটি টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি।
টাংস্টেন। কোশ্চেন নাম্বার 8, গ্যালভানাইজড স্টিল ওয়্যার ইজ জেনারেলি ইউজড অ্যাজ, অর্থাৎ গ্যালভানাইজড স্টিল ওয়্যার ইউজ করা হয় অপশন এ স্টে ওয়্যার, অপশন বি আর্থ ওয়্যার, অপশন সি স্ট্রাকচারাল কম্পোনেন্টস, অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো গ্যালভানাইজড স্টিল ওয়্যার এর নিচের যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 9, দ্য ইউজুয়াল স্প্যানস উইথ আরসিসি পোলস আর, অর্থাৎ আরসিসি পোলের বিস্তার কতটা? অপশন এ 40 থেকে 50 মিটার, অপশন বি 60 থেকে 100 মিটার, অপশন সি 80 থেকে 100 মিটার, অপশন ডি 300 থেকে 500 মিটার। তো আরসিসি পোলের পুরো নাম হলো রেনফোর্স সিমেন্ট কংক্রিট। তো এই পোলের বিস্তার 80 থেকে 100 মিটার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 80 থেকে 100 মিটার। কোশ্চেন নাম্বার 10, দ্য করোনা ইজ কনসিডারেবলি এফেক্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ করোনা এফেক্ট করে অপশন এ সাইজ অফ দ্য কন্ডাক্টরের উপর, অপশন বি শেপ অফ দ্য কন্ডাক্টরের উপর, অপশন সি সারফেস কন্ডিশন অফ দ্য কন্ডাক্টর, অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো করোনা এফেক্ট কি? তো ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরের চারপাশে যে ভায়োলেন্ট গ্লো অর্থাৎ বেগুনি কালারের আলো লক্ষ্য করা যায় এবং এর সাথে হিসিং নয়েজ লক্ষ্য করা যায়, সেটিকেই বলা হয় করোনা এফেক্ট। তো এই করোনা এফেক্টের ফলে যে এফেক্টেড হয় তা হলো অল অফ দি অ্যাবাভ। তো উপরের এই সবকটি করোনার ফলে এফেক্টেড হয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তারপর কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কনস্ট্যান্টস অফ দ্য ট্রান্সমিশন লাইন, অর্থাৎ নিচের কোনটি ট্রান্সমিশন লাইনে কনস্ট্যান্ট থাকে? তো অপশন এ রেজিস্ট্যান্স, অপশন বি ইন্ডাকট্যান্স, অপশন সি ক্যাপাসিট্যান্স, অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো এখানে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এই তিনটি কনস্ট্যান্ট থাকে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 12, পার্সেন্টেজ রেগুলেশন অফ এ ট্রান্সমিশন লাইন ইজ গিভেন বাই, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের যে পার্সেন্টেজ রেগুলেশনের যে ফর্মুলা সেটি নিচের কোনটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু 100, সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ বাই রিসিভিং ভোল্টেজ ইন্টু 100। তো এই ফর্মুলাতে ট্রান্সমিশন লাইনের পার্সেন্টেজ রেগুলেশন বের করানো যায়। কোশ্চেন নাম্বার 13, দ্য ফেনোমেনন অফ রাইস ইন ভোল্টেজ অ্যাট দ্য রিসিভিং এন্ড অফ দ্য ওপেন সার্কিটেড অর লাইটলি লোডেড লাইন ইজ কল্ড দ্য, অপশন এ সিব্যাক এফেক্ট, বি ফেরান্টি এফেক্ট, সি র্যামন এফেক্ট, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো এখানে বলেছে রিসিভিং ভোল্টেজের থেকে যদি সেন্ডিং ভোল্টেজ বেশি হয় সেক্ষেত্রে তাকে কি বলা হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ফেরান্টি এফেক্ট। কোশ্চেন নাম্বার 14, দ্য স্কোয়ার রুট অফ দ্য রেশিও অফ লাইন ইম্পিডেন্স অ্যান্ড শান্ট অ্যাডমিটেন্স ইজ কল্ড দ্য, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সার্জ ইম্পিডেন্স অফ দ্য লাইন, সার্জ ইম্পিডেন্স অফ দ্য লাইন। তারপর এখানে বলা আছে কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডেমেরিট অফ এ কনস্ট্যান্ট ভোল্টেজ ট্রান্সমিশন সিস্টেম। তো ডেমেরিট হয় অপশন এ ইনক্রিজ অফ শর্ট সার্কিট কারেন্ট অফ দ্য সিস্টেম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইনক্রিজ অফ এ শর্ট সার্কিট কারেন্ট অফ দ্য সিস্টেম। কোশ্চেন নাম্বার 16, লো ভোল্টেজ কেবল আর মিন্ট ফর ইউজ আপ টু, অর্থাৎ লো ভোল্টেজ কেবল ইউজ করা হয় কত ভোল্টেজ পর্যন্ত? তো লো ভোল্টেজ কেবল ইউজ করা হয় 6.6 কেভি ভোল্টেজ পর্যন্ত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 6.6 কেভি। তারপর এখানে আছে
Question number 17, the operating voltage of high voltage cable is up to, অর্থাৎ হাই ভোল্টেজ কেবল ইউজ করা হয় কত ভোল্টেজ পর্যন্ত। তো হাই ভোল্টেজ কেবল ইউজ করা হয় 11 কিলোভোল্ট পর্যন্ত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 11 ভোল্ট। তারপর কোশ্চেন নাম্বার 18, দ্য অপারেটিং ভোল্টেজ অফ সুপার টেনশন কেবল ইজ আপ টু, অর্থাৎ সুপার টেনশন কেবল কত ভোল্টেজ পর্যন্ত ইউজ করা যায়। তো সুপার টেনশন কেবল ইউজ করা যায় 33 কেভি ভোল্টেজ পর্যন্ত। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 33 কেভি। তারপর কোশ্চেন নাম্বার 19, দ্য অপারেটিং ভোল্টেজ অফ এক্সট্রা হাই টেনশন কেবলস ইজ আপ টু 6.6 কেভি, 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি। তো 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি 66 কেভি, অর্থাৎ এক্সট্রা হাই টেনশন কেবল ইউজ করা হয় 66 কেভি ভোল্টেজ পর্যন্ত। তারপর এখানে আছে কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইজ ইউজড ফর লেইং অফ আন্ডারগ্রাউন্ড কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করা হয় কোন মেথডে। অপশান এ ডিরেক্ট লেইং, অপশান বি ড্রন ইন সিস্টেম, অপশান সি সলিড সিস্টেম, অপশান ডি অল অফ দি অ্যাবাভ। তো এখানে ডিরেক্ট লেইং, ড্র ইন সিস্টেম এবং সলিড সিস্টেম এই তিনটি মেথডেই আন্ডারগ্রাউন্ড কেবল লেইং করা হয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অল অফ দি অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সোর্স অফ হিট জেনারেশন ইন দ্য কেবল। তো নিচের কোনটি হিট জেনারেশন অফ কেবল, অর্থাৎ কোন সোর্সে হিট জেনারেশন হয় কেবলে। অপশান এ ডাইইলেকট্রিক লসেস ইন দ্য কেবল ইনসুলেশন, অপশান বি আই স্কোয়ার আর লসেস ইন দ্য কন্ডাক্টর, অপশান সি লসেস ইন দ্য মেটালিক সেটিং অ্যান্ড আর্মারিং, অপশান ডি অল অফ দি অ্যাবাভ। তো হিট জেনারেশন হয় কেবলের হিট জেনারেশন হয় নিচের সবগুলোর ক্ষেত্রেই। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অল অফ দি অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 22, ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং রিজন দ্য কেবলস শুড নট বি অপারেটেড টু হট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ দ্য অয়েল মে লসেস ইটস ভিসকোসিটি and it may start drawing off from higher levels. তারপর আছে কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড লোয়েস্ট ইন ফার্স্ট কস্ট, অর্থাৎ নিচের কোনটি ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে সহজ অর্থাৎ সিম্পল এবং লোয়েস্ট। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ রেডিয়াল সিস্টেম। তো রেডিয়াল সিস্টেম হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের সবথেকে সিম্পলেস্ট এবং লোয়েস্ট। কোশ্চেন নাম্বার 24, এ বুস্টার ইজ এ, অপশান এ সিরিজ ওন্ড জেনারেটর, অপশান বি শান্ট ওন্ড জেনারেটর, অপশান সি সিঙ্ক্রোনাস জেনারেটর এবং অপশান ডি নান অফ দি অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সিরিজ ওন্ড জেনারেটর। তো বুস্টার হলো সিরিজ ওন্ড জেনারেটর অপশন। তারপর আছে কোশ্চেন নাম্বার 25, বিসাইড এ মেথড অফ ট্রায়াল অ্যান্ড এরর হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস ইজ এমপ্লয়েড ফর সলিউশন অফ নেটওয়ার্ক প্রবলেমস ইন ইন্টারকানেক্টেড সিস্টেম। তো এখানে ইন্টারকানেক্টেড সিস্টেম কোনটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ই অল অফ দি অ্যাবাভ। তারপর আছে কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোয়িং ফল্টস ইজ মোস্ট লাইকলি টু অকার ইন কেবলস। তো নিচের কোন ফল্টটি কেবলের মধ্যে মোস্ট লাইকলি অর্থাৎ সব থেকে বেশি দেখা যায়? ক্রস অর শর্ট সার্কিট ফল্ট, অপশন বি ওপেন সার্কিট ফল্ট, অপশন সি ব্রেকডাউন অফ কেবল ইনসুলেশন, অপশন ডি অল অফ দি অ্যাবাভ।
তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তারপর কোশ্চেন নাম্বার 27, দ্য কেস অফ ড্যামেজ টু দ্য লিড শিট অফ দ্য কেবল ইজ, তো দ্য কজ অফ ড্যামেজ টু দ্য লিড শিট অফ এ কেবল ইজ, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তারপর আছে কোশ্চেন নাম্বার 28, দ্য ভোল্টেজ অফ দ্য সিঙ্গেল ফেজ সাপ্লাই টু রেসিডেন্সিয়াল কনজিউমার ইজ 110 ভোল্ট, 210 ভোল্ট, 230 ভোল্ট, 400 ভোল্ট। তো এখানে রেসিডেন্টাল কনজিউমার যে সাপ্লাই সেই ভোল্টেজটা হয়ে যাবে এখানে অপশান সি 230 ভোল্ট। তারপর আছে কোশ্চেন নাম্বার 29, মোস্ট অফ দ্য হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ইন ইন্ডিয়া আর, তো ইন্ডিয়াতে সবথেকে বেশি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের হাই ভোল্টেজ বেশি ব্যবহার করা হয় আন্ডারগ্রাউন্ড সিস্টেমে, ওভারহেড সিস্টেম। অপশন সি আইদার অফ দ্য অ্যাবাভ, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো ইন্ডিয়াতে সবথেকে বেশি ট্রান্সমিশন লাইন অর্থাৎ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয় ওভারহেড সিস্টেমে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওভারহেড। কোশ্চেন নাম্বার 30, দ্য ডিস্ট্রিবিউটর ফর রেসিডেন্সিয়াল এরিয়াস আর, অর্থাৎ রেসিডেন্সিয়াল এরিয়াতে ব্যবহার করা হয় অপশন এ সিঙ্গেল ফেজ, অপশন বি 3 ফেজ 3 ওয়্যার, অপশন সি 3 ফেজ 4 ওয়্যার, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো রেসিডেন্সিয়াল এরিয়াতে ডিস্ট্রিবিউটরে ব্যবহার করা হয় 3 ফেজ 4 ওয়্যার। তো আমরা সকলেই দেখতে পাই যে আমাদের গ্রামে বা শহরে বেশিরভাগ 3 ফেজ 4 ওয়্যারেই ইউজ করা হয়, 3টে ফেজ এবং একটি নিউট্রাল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 3 ফেজ 4 ওয়্যার। তারপর আছে কোশ্চেন নাম্বার 31, দ্য কন্ডাক্টার্স অফ দ্য ওভারহেড লাইন্স আর, তো ওভারহেড লাইনে যে কন্ডাক্টরটি ইউজ করা হয় সেটি সলিড স্ট্যান্ডার্ড, অপশন সি বোথ সলিড অ্যান্ড স্ট্যান্ডার্ড, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো ওভারহেড লাইনে যে কন্ডাক্টর ইউজ করা হয় সেটি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্ট্যান্ডার্ড। তারপর কোশ্চেন নাম্বার 32, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন ইউজেস, অর্থাৎ হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয় সাসপেনশন ইনসুলেটর, পিন ইনসুলেটর, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে সাসপেনশন ইনসুলেটর ইউজ করা হয়, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সাসপেনশন ইনসুলেটর। কোশ্চেন নাম্বার 33, মাল্টিকোর কেবলস জেনারেলি ইউজ, তো মাল্টিকোর কেবল জেনারেলি ইউজ করা হয় স্কোয়ার কন্ডাক্টর, সার্কুলার কন্ডাক্টরের ক্ষেত্রে, রেক্টাঙ্গুলার কন্ডাক্টরের ক্ষেত্রে, আর সেক্টর শেপড কন্ডাক্টরের ক্ষেত্রে, অপশন ই নান অফ দি অ্যাবাভ। তো মাল্টিকোর কেবল ইউজ করা হয় সেক্টর শেপড কন্ডাক্টরের ক্ষেত্রে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 34, ডিস্ট্রিবিউশন লাইন্স ইন ইন্ডিয়া জেনারেলি ইউজ, অর্থাৎ ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন লাইনে বেশিরভাগ ব্যবহার করা হয় উডেন পোলস, আরসিসি পোলস, অপশন সি স্টিল টাওয়ার্স, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো আমরা সকলে দেখতে পাই যে ইন্ডিয়াতে যে ডিস্ট্রিবিউশন লাইন আছে সেখানে আরসিসি পোল ব্যবহার করা হয়, অর্থাৎ রেনফোর্স সিমেন্ট কংক্রিট পোলস, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আরসিসি পোলস। কোশ্চেন নাম্বার 35, দ্য মেটেরিয়াল কমনলি ইউজড ফর ইনসুলেশন ইন হাই ভোল্টেজ কেবল, অর্থাৎ হাই ভোল্টেজ কেবেলে যে মেটেরিয়াল ইউজ করা হয় তার নাম লিড, না পেপার, না রাবার, না নান অফ দি অ্যাবাভ। তো হাই ভোল্টেজ কেবেলে যে মেটেরিয়ালটি ইউজ করা হয় তার নাম পেপার, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি পেপার। তারপর 36, দ্য লোডস অন ডিস্ট্রিবিউটর সিস্টেম আর জেনারেলি, অর্থাৎ ডিস্ট্রিবিউটর সিস্টেমে লোডটি থাকে ব্যালেন্স, আনব্যালেন্সড, অপশন সি আইদার অফ দি অ্যাবাভ, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো এখানে হয়ে যাবে আনব্যালেন্স,
তো ডিস্ট্রিবিউটর সিস্টেমে যে লোডটি থাকে সেটি হলো আনব্যালেন্স লোড। কোশ্চেন নাম্বার 37, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল লোডস ইজ জেনারেলি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লেগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর না জিরো পাওয়ার ফ্যাক্টর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লেগিং পাওয়ার ফ্যাক্টর। কোশ্চেন নাম্বার 38, ওভারহেড লাইনস জেনারেলি ইউজ, অর্থাৎ ওভারহেড লাইনে জেনারেলি ইউজ করা হয় কপার কন্ডাক্টর, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, এসিএসআর কন্ডাক্টর, নান অফ দি এবাব। তো ওভারহেড লাইনে জেনারেলি ইউজ করা হয় এসিএসআর কন্ডাক্টর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এসিএসআর। কোশ্চেন নাম্বার 39, ইন ট্রান্সমিশন লাইন দ্য ক্রস আর্ম আর মেড অফ, অর্থাৎ ট্রান্সমিশন লাইনে যে ক্রস আর্ম দেখতে পাওয়া যায় সেটি কি দিয়ে তৈরি, কপার, উড, আরসিসি না স্টিল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, স্টিল। অর্থাৎ ট্রান্সমিশন লাইনের যে ক্রস আর্ম দেখতে পাওয়া যায় দু সাইডে, তো সেটি স্টিল দ্বারা তৈরি। তারপর কোশ্চেন নাম্বার 40, দ্য মেটেরিয়াল জেনারেলি ইউজড ফর আর্মার অফ হাই ভোল্টেজ কেবল, অর্থাৎ আর্মার কেবলের যে মেটেরিয়াল দিয়ে তৈরি, অর্থাৎ আর্মার কেবল যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটি হলো অ্যালুমিনিয়াম, অপশান বি স্টিল, অপশান সি ব্রাশ, অপশান ডি কপার। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্টিল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্টিল। তারপর কোশ্চেন নাম্বার 41, ট্রান্সমিশন লাইন ইনসুলেটর আর মেড অফ, অর্থাৎ ট্রান্সমিশন লাইনে যে সমস্ত ইনসুলেটর ব্যবহার করা হয় সেটি কি দ্বারা তৈরি, অর্থাৎ কি দিয়ে তৈরি, অপশান এ গ্লাস, অপশান বি পোর্সেলিয়ান, অপশান সি আয়রন, অপশান ডি পিভিসি। তো আন্ডারগ্রাউন্ড কেবেলে ট্রান্সমিশন লাইন ইনসুলেটর দিয়ে তৈরি সেটি প্রক্সিলিয়ান মেটেরিয়াল দ্বারা তৈরি। কোশ্চেন নাম্বার 42, দ্য মেটেরিয়াল কমনলি ইউজড ফর শীথ অফ আন্ডারগ্রাউন্ড কেবল ইজ, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবল যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেটি হলো লিড, অপশান এ লিড। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ লিড। কোশ্চেন নাম্বার 43, দ্য মিনিমাম ক্লিয়ারেন্স বিটুইন দ্য গ্রাউন্ড অ্যান্ড এ 220 kV লাইন ইজ অ্যাবাউট, অপশান এ 4.3 মিটার, অপশান বি 5.5 মিটার, অপশান সি 7.0 মিটার, অপশান ডি 10.5 মিটার। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 7 মিটার। কোশ্চেন নাম্বার 44, দ্য স্পেসিং বিটুইন ফেজ কন্ডাক্টার্স অফ এ 220 kV লাইন্স ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2 মিটার, 3.5 মিটার, 6 মিটার নাকি 8.5 মিটার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 6 মিটার। কোশ্চেন নাম্বার 45, লার্জ ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আর সাপ্লাইড ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাড, অর্থাৎ লার্জ ইন্ডাস্ট্রিয়ালে কনজিউমারদের সাপ্লাই করা হয় 400 ভোল্ট, 11 কেভি নাকি 66 কেভি না 400 কেভি। তো লার্জ ইন্ডাস্ট্রিয়ালে কনজিউমারদের যে সাপ্লাই দেওয়া হয় সেটি 66 কেভি। কোশ্চেন নাম্বার 46, ইন এ ডিসি 3 ওয়্যার ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যালেন্সার ফিল্ডস আর ক্রস কানেক্টেড ইন অর্ডার টু। তো এখানে অপশান দেওয়া আছে বুস্ট দ্য জেনারেটেড ভোল্টেজ, অপশান বি ব্যালেন্স লোড অন বোথ সাইডস অফ দ্য নিউট্রাল, অপশান সি মেক বোথ মেশিনস রান অ্যাজ আনলোডেড মোটরস, অপশান ডি ইকুয়ালাইজ ভোল্টেজ অন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ আউটার্স। তো অপশান ডি হয়ে যাবে অ্যান্সার, ইকুয়ালাইজ ভোল্টেজ অন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ আউটার্স। কোশ্চেন নাম্বার 47, ইন এ ডিসি 3 ওয়্যার ডিস্ট্রিবিউটার ইউজিং ব্যালেন্সার অ্যান্ড হ্যাভিং আনইকুয়াল লোডস অন দ্য টু সাইডস, অপশান এ বোথ ব্যালেন্সার রান অ্যাজ জেনারেটর, অপশান বি বোথ ব্যালেন্সার রান
as motors. Option C, balancer connected to lightly loaded side runs as motor. Option D, balancer connected to heavily loaded side run as a motor. তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি, ব্যালেন্সার কানেক্টেড টু লাইটলি লোডেড সাইড রানস অ্যাজ এ মোটর। Question number 48, transmitted power remaining the same if supply voltage of a DC 2-wire feeder increased 100%, saving in copper. তো 2-wire feeder is increased 100%, saving in copper, অর্থাৎ এখানে কপারের কতটা কপার সেভিং হবে। অপশান এ 25%, অপশান বি 50%, অপশান সি 75%, অপশান ডি 100%। তো এখানে কপার সেভিং হবে 50%, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 50%। কোশ্চেন নাম্বার 49, এ ইউনিফর্মলি লোডেড ডিসি ডিস্ট্রিবিউটর ইজ ফিড at both ends with equal voltage as compared to a similar distributor feed at one end only. The drop at the middle point, option A 1/4, option B 1/3, option C 1/2, option D twice, নাকি অপশন ই নান অফ দি অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1/4। কোশ্চেন নাম্বার 50, as compared to a 2-wire DC distributor, a 3-wire distributor with same maximum voltage to earth uses only. Option A 31.25% of copper, 33.3% of copper, 66.7% copper, অপশন ডি 125% কপার। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ 31.25% অফ কপার। কোশ্চেন নাম্বার 51, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজুয়ালি নট দ্য জেনারেটিং ভোল্টেজ, অর্থাৎ নিচের কোনটি জেনারেটিং ভোল্টেজ নয়। অপশন এ 6.6 কেভি, অপশন বি 8.8 কেভি, অপশন সি 11 কেভি, অপশন ডি 13.2 কেভি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 8.8 কেভি। 8.8 কেভি জেনারেটিং ভোল্টেজ নয়, বাকি সবগুলোই জেনারেটিং ভোল্টেজে ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 52, ফর অ্যান ওভারহেড লাইন দ্য সার্জ ইম্পিডেন্স ইজ টেকেন ইজ। অপশন এ 20 to 40 ohms, অপশন বি 70 to 80 ohms, অপশন সি 100 to 200 ohms, অপশন ডি 500 to 1000 ohms, অপশন ই নান অফ দি অ্যাবাভ। তো ওভারহেড লাইনে সার্জ ইম্পিডেন্স ধরা হয় অপশন সি 100 to 200 ohms। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 100 to 200 ohms। কোশ্চেন নাম্বার 53, দ্য প্রিসেন্স অফ ওজোন ডিউ টু করোনা ইজ হার্মফুল বিকজ ইট, অপশন এ রিডিউস পারফেক্টার, অপশন বি corrodes the material, option C gives odor, option D transfer energy to the ground, option E none of the above। তো এখানে বলেছে যে করোনার উপস্থিতি অর্থাৎ করোনার কারণে ওজোনের উপস্থিতি ক্ষতিকারক, তার কারণ কি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি corrodes the material। কোশ্চেন নাম্বার 54, এ ফিডার ইন এ ট্রান্সমিশন সিস্টেম ফিডস পাওয়ার টু, অর্থাৎ ফিডার কাকে পাওয়ার দেয়? অপশন এ ডিস্ট্রিবিউটার, অপশন বি জেনারেটিং স্টেশন, অপশন সি সার্ভিস মেন্স, অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডিস্ট্রিবিউটার। কোশ্চেন নাম্বার 55, দ্য পাওয়ার ট্রান্সমিটেড উইল বি ম্যাক্সিমাম, অর্থাৎ পাওয়ার ট্রান্সমিটেড ম্যাক্সিমাম হয় কারণ কি? অপশন এ করোনা লসেস আর মিনিমাম, অপশন বি রিঅ্যাক্ট্যান্স ইজ হাই, অপশন সি সেন্ডিং এন্ড ভোল্টেজ ইজ মোর, অপশন ডি রিসিভিং এন্ড ভোল্টেজ ইজ মোর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেন্ডিং এন্ড ভোল্টেজ ইজ মোর। তো পাওয়ার ট্রান্সমিটেড উইল বি ম্যাক্সিমাম, অর্থাৎ পাওয়ার ট্রান্সমিটেড ম্যাক্সিমাম হয় যখন সেন্ডিং এন্ড ভোল্টেজ ইজ মোর। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তারপর কোশ্চেন নাম্বার 56, এ 3-phase 4-wire সিস্টেম ইজ কমনলি ইউজড অন, অপশন এ প্রাইমারি ট্রান্সমিশন, অপশন বি সেকেন্ডারি ট্রান্সমিশন, অপশন সি প্রাইমারি ডিস্ট্রিবিউশন, অপশন ডি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো
তো 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম কমনলি ইউজ করা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। কোশ্চেন নাম্বার 57, হুইচ অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস ইজ ইউজড ফর ওভারহেড ট্রান্সমিশন লাইন, অর্থাৎ নিচের কোন মেটেরিয়ালটি ওভারহেড ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়? অপশন এ স্টিল কোড অ্যালুমিনিয়াম, অপশন বি গ্যালভানাইজড স্টিল, অপশন সি ক্যাডমিয়াম কপার, অপশন ডি এনি অফ দ্য অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এনি অফ দ্য অ্যাবাভ। স্টিল কোড অ্যালুমিনিয়াম, গ্যালভানাইজড স্টিল এবং ক্যাডমিয়াম কপার এই তিনটেই ব্যবহার করা হয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এনি অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 58, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনস্টিটিউয়েন্ট ফর মেকিং পোক্সিলিয়ান ইনসুলেটর, অর্থাৎ নিচের কোন মেটেরিয়ালটি পোক্সিলিয়ান ইনসুলেটর তৈরিতে ব্যবহার করা হয় না? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিলিকা। কোশ্চেন নাম্বার 59, দেয়ার ইজ এ গ্রেটার পসিবিলিটি অফ অকুরেন্স অফ করোনা ডিউরিং, অপশন এ ড্রাই ওয়েদার, অপশন বি উইন্টার, অপশন সি সামার হিট, অপশন ডি হামিড ওয়েদার, অপশন ই নান অফ দি অ্যাবাভ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ই নান অফ দি অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 60, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেজ ইজ ইউজড অন লং ট্রান্সমিশন লাইন, অর্থাৎ নিচের কোন রিলেটি লং ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়? অপশন এ ইম্পিডেন্স রিলে, অপশন বি মোহ রিলে, অপশন সি রিঅ্যাক্টেন্স রিলে, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। তো লং ট্রান্সমিশন লাইনে যে রিলেটি ইউজ করা হয় তার নাম হলো মোহ রিলে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মোহ রিলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের 60টি অবজেক্টিভ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী টেকনিক্যাল রিলেটেড ভিডিও এবং টেকনিক্যাল রিলেটেড নোটিফিকেশান পেতে এবং এরকম অবজেক্টিভ টাইপ কোশ্চেন ও তার অ্যান্সার পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।